জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ডাব্লিউবি কনস্টেবল ইন্টারভিউ 2020 ফেজ 2 ইন্টারভিউ স্টার্টিং 8/9/2020। ঠিক আছে, মিলে গেল হুবহু কথা, বেরিয়ে হলো ইন্টারভিউ নোটিশ। তোমাদের যে ইন্টারভিউ নোটিশটা পাবলিশ হয়েছে ভাই, সেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখন দেখতে পাবে না, আনঅফিসিয়ালিভাবে কিছুভাবে পাবলিশ হয়ে গেছে। তো তোমাদের যেমনটি আমি বলেছিলাম যে তোমাদের 8-9 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে, সেক্ষেত্রে তোমাদের কোনো ইউটিউবার, দেখো তোমাদের আমি একটা কথা বলছি, 8-9 তারিখ থেকে বলছিলাম কিছু প্রাইভেসির কারণে সেটা 8 তারিখ থেকে হয়েছে। তোমাদের আমি বলেছিলাম তোমাদের যে ফার্স্ট ডেট ছিল সেটা 7 তারিখ থেকে হওয়ার কথা ছিল। 7 তারিখ লকডাউন হওয়ার কারণে সেটা 8 তারিখে হয়। তোমাদের আমি সকালবেলা ভিডিও করে দিয়েছিলাম 2 দিন আগে। একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের রিজুদা ফেজ 2 এর কোনো ইন্টারভিউ ডেট দেয়নি, সেক্ষেত্রে কোনো ইউটিউব চ্যানেল তোমাদের ডেট বলতে পারেনি। ফেজ 1-এর যখন আমি বলছিলাম 12 তারিখ, তখন সব ইউটিউবার বলেছে হ্যাঁ আমার গোপন সূত্রে খবর নিয়েছি এটা ওটা। দেখো, আমি তোমাদের একটা কথা বলছি, এখানে দেখো এই ছবিটা, তোমাদের যে থাম্বনেলটা বানিয়ে রেখেছি আমি কবে, দেখো তোমাদের একটা ফার্স্ট প্রুফটা দেখে দিই। এখানে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করার পর দেখো এখানে প্রপার্টিসে ক্লিক করলাম। ঠিক আছে, প্রপার্টিসে দেখো কটার দিকে আমি বানিয়েছি, দেখো এখানে দেখো তোমাদের যে এই থাম্বনেলটা সেটা বানিয়েছি কটার দিক সেটা দেখো ফার্স্ট। ঠিক আছে, তো তোমরা এখানে অন স্ক্রিন তোমরা থাম্বনেলটা দেখতে পাচ্ছ। থাম্বনেলের ডেটটা দেখো 27/8/2020 7টা 46, এটা সকালবেলা বানিয়েছিলাম। ঠিক আছে, 27 তারিখ। আমার কাছে আপডেট ছিল ভাই যে তোমাদের যে ফেজ 2 এর ইন্টারভিউটা সেটা 8 তারিখ থেকে হচ্ছে। তোমাদের বলেছিলাম ভাই এবার প্রাইভেসির কারণে তোমাদের আমি ডেট বলছি না। ঠিক আছে, তো 8 তারিখ আর 9 তারিখ এই দুটো ডেট তোমাদের, সে কারণে আমি বলেছিলাম সেদিনকার। ঠিক আছে, আর দ্বিতীয়তম কথা, তোমাদের আমি তোমাদের যে ইন্টারভিউ নোটিশ সমস্ত কিছু ভিডিওতে দেখাবো। তার আগে কিছু কথা বলে নিই, তোমাদের রিজুদা আর হয়তো সাহায্য করবে না, কারণ এখন যখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বেরোবে তখনই বলবে রিজুদা, কারণ তোমাদের ভালোবাসা, রিজুদার প্রতি ভালোবাসা আমি দেখে নিয়েছি কিছু ছেলের। কিন্তু কিছু ছেলে 90% ছেলেকে, 90% ছেলে আমাকে ভালোবাসে, 10% ছেলের জন্য ছেড়ে যাওয়াটা, তোমাদেরকে ছেড়ে যাওয়াটা এটা দুঃখজনক ব্যাপার। তোমরা যদি চাও রিজুদা তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও করুক, তোমরা অবশ্যই কমেন্ট করে বলিও যে রিজুদা তুমি কন্টিনিউ আমাদের জন্য ভিডিও করো, হেল্প করো। আমি তোমাদের হেল্প করার জন্য আসছি। ঠিক আছে, অন্য কিছু ছাপার জন্য আসেনি ইউটিউবে। ছাপলে অনেক কিছু ছাপতে পারতাম ইউটিউব থেকে। ঠিক আছে, সেটা মাথায় রাখো। একটা কথা একজন ইউটিউবার বলল যে কখনোই তোমরা আমাকে ইন্টারভিউ নোটিশটা মানে লিক আউট হওয়ার পর আমাকে 40টা 50টা কল করেছে সাবস্ক্রাইবাররা যে দাদা ইন্টারভিউ নোটিশ। আমি বলছি ভাই তোমরা ওগুলো দেখো, ঠিক আছে, ডেটগুলো দেখে নাও তোমাদের ডেট ঠিকঠাক আছে কিনা, কারণ আমি তো মিথ্যুক ছেলে, মিথ্যা কথা বলা আমার স্বভাব। দাদা তখন ছেলেটা বলছে দাদা এইভাবে বলো না, আমাদের লজ্জা দিও না, সরি দাদা ভুল হয়ে গেছে আমাদের। তো আমি নাকি আন্দাজিতে দু একটা কথা বলেছি, সেই ক্ষেত্রে লেগে গেছে। সেই ক্ষেত্রে এই কথাটা কখনোই মিলবে না, ইন্টারভিউ নোটিশ নাকি বৃহস্পতিবার বেরোবে। এরকম একটা কিছু ইউটিউব চ্যানেল বানিয়েছে, সেই বানিয়ে ভিডিওটা আমাকে একটা সাবস্ক্রাইবার আমাকে দিয়েছে, দাদা তোমার সম্পর্কে এরকম বলছে। বলছি ভাই আমি ছোট ভাই, আমি অনেক ছোট, আমি কি বলবো, আর আমি হেরে গেছি, আমাকে যা ইচ্ছা তোমরা তাই বলতে পারো, আমার কোনো যায় আসে না। ঠিক আছে, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটা দেখছো, সন্ধ্যে 7টার দিকে একটা ভিডিও আনবো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে এবং লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সন্ধ্যে 7টার দিক। তো তোমাদের যে ইন্টারভিউ সেটা তোমাদের আমি বলেছিলাম 8 তারিখ থেকে, আর সকালবেলা সেদিনকার বলেছিলাম যে তোমাদের ওই নোটিশের সাথে একটা মডিফাই নোটিশ আনা হবে, না হলে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আর একটা কথা বলে দিই, তোমাদের কাল যে বলেছিলাম কথাটা যে সন্ধ্যাবেলার দিকে একটা ভিডিও করে রিজুদা ভিউজ কামানোর জন্য এরকম করছে, রিজুদা পয়সা কামানোর জন্য এরকম করছে। ভাই ইউটিউবে সেরকম কোনো পয়সা নেই। ঠিক আছে, একরকম কথা বলে দিই, তুমি বড় ইউটিউবারের সাথে কথা বলে শুনে নিতে পারো, কারণ আমার চ্যানেলে সেরকম ভিউয়ার্সও হয় না যে এত টাকা ইনকাম করব। ইনকাম করলে আমি অনেক কিছু ইনকাম করতে পারতাম, অনেক কিছু ইনকাম করতে পারতাম। ইন্টারভিউয়ের জন্য তোমাদের মক ইন্টারভিউ নিতে পারতাম, সেক্ষেত্রে আমি যতটি মক ইন্টারভিউ নিচ্ছি 20 জনের মতো সমস্ত ফ্রি, আর সমস্ত টাকা ফিরিয়ে দিয়েছি, কারণ দেখলাম আমার উপর বিশ্বাসটা কার বেশি আছে। ওই ছেলেগুলোকে আমি কোনোদিন ভুলতে পারবো না, ওদেরকে বলেছি ভাই তোমাদের চাকরি হবে, তোমাদের আমি লাইভ নিয়ে আসবো আমার চ্যানেলে। ঠিক আছে, ওরা খুব খুশি হয়েছে, বলছে রিজুদা তোমার মতো মানুষ হয় না। তো নিজের বড়াই করা সব থেকে চামারের কাজ। ঠিক আছে, আমি আমার নিজের বড়াই করছি না, কিছু ইউটিউবার নিজেই বড়াই করে। তো আমি বলছি ভাই, নিজে কখনো কাউকে ছোট করে কখনো কাউকে বড় করা যায়, কখনো কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। আমি তোমাকে যেখানে ছোট করছি না। ঠিক আছে, ছোট তোমার যে দৃষ্টিভঙ্গিটা ছোট, সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। কখনো কোনো ইউটিউবারকে মারিয়ে চলবে না, কারণ তুমি ইউটিউবের প্ল্যাটফর্মে আছো, ইউটিউবারকে সম্মান দিতে শেখো। ঠিক আছে, কখনো বলবে না তোমাদের বড় ইউটিউব চ্যানেলে এরকম বলছে, এটা বলা তোমার ভুল। তোমাদের আমি কালকে বলেছিলাম যে তোমাদের আজ সন্ধে হয়ে যাচ্ছে, হয়তো নোটিশ পাবলিশ হলে হয়ে যেতে পারে। তোমাদের বলেছিলাম সোমবার মঙ্গলবার, সেইটাকে কপি করে বলেছে নাকি
বৃহস্পতিবার ইন্টারভিউ নোটিশ বেরোচ্ছে, তোমাদের বড় চ্যানেল বলেছে এরকম এরকম, দেখে নিবে। পরে সেখানে কিছু কমেন্ট করেছে, দাদা ইউ আর দ্য বেস্ট। তোমাদের এরকম আমি কোনো কিছু শুনতে চাই না, কমেন্ট সেকশনে লিখবে না আমি বেস্ট না আমি খারাপ, লিখবে তুমি যা ইচ্ছা বোকাচোদা যা ইচ্ছা গাল দিতে পারো, ঠিক আছে, আমার কোনো যায় আসে না তাতে, সোজাসুজি কথা, ঠিক আছে। তোমাদের ভালোবাসা আমি অনেক দেখে নিয়েছি, যারা আমাকে ভালোবাসে তারা যদি ভিডিও নিচে কমেন্ট করে দাদা ইউ আর দ্য বেস্ট, তাদেরকে আমি ঠিক লাভ রিসেট দিয়ে দেবো, কারণ আমি তাদেরকে চিনি। আর যেই ছেলেগুলো তো আমাকে উল্টোপাল্টা কমেন্ট করেছে সব স্ক্রিনশট আমার মোবাইলে মারা আছে, সন্ধ্যে 7টার দিক ভিডিওতে আসবে লাইভ, আমি তাদের ব্লক করে দেবো। কিন্তু আমি লাইভ আসবো না, কারণ কিছু প্রাইভেসি আছে, সেই কারণে আমি লাইভ আসতে পারবো না, ঠিক আছে। সেই ছেলেগুলোকে ব্লক করবো, তোমরা দেখবে এই ভুলগুলো তোমরা করবে না, তোমরা ব্লক হবে এই চ্যানেল থেকে, ঠিক আছে। কারণ আমি ইউটিউব চ্যানেলে তোমাদের সাহায্য করার জন্য এসেছি, তোমাদের সঠিক পথ দেখানোর জন্য এসেছি। অনেক ছেলে মানে সঠিক পথের জন্য মেন জায়গায় গিয়ে আটকে যায়, সেটা দেখানোর জন্য রিজুদা তোমাদের সাথে আছে। তো চলো ভিডিওটার দিকে তোমাদের আমি এবার নোটিশটা দেখাই দিই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফেস ওয়ানের যে তোমাদের মডিফাই শিডিউল, সেই নোটিশটা তোমাদের আমি বলেছিলাম কাল রাতে তোমাদের নোটিশের কাজ চলছে, তো সেটা নিয়েও অনেকে মানে ট্রোল করছে আমাকে নিয়ে। এই দেখো এখানে ডেটগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। মুর্শিদাবাদ তো দেখতে পাচ্ছ 7/9-টা হয়ে গেছে 21, তারপর হচ্ছে দেখো এখানে মুর্শিদাবাদে 11/9-টা হয়েছে 22, আর 12টা হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে মুর্শিদাবাদের যেটা হচ্ছে রেঞ্জ বোর্ড 2-তে 7/9-টা 14, আর মুর্শিদাবাদ বোর্ড রেঞ্জ যেটা 3 আছে সেটা 7-এরটা হচ্ছে 8, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে মেদিনীপুর রেঞ্জ 7-এরটা হচ্ছে 9। আর তোমাদের এখানে দেখে নিতে পারো, নাহলে এই যে তোমাদের আমি দেখাচ্ছি এত বড় ভিডিও করার কোনো দরকার নেই। 7 তারিখেরটা হচ্ছে 14 তারিখ, সেটা হচ্ছে বাঁকুড়া রেঞ্জ। জলপাইগুড়ি রেঞ্জের হচ্ছে 14, 15, 7, 11, ঠিক আছে। এইগুলো স্ক্রিনশট মেরে নাও, তোমরা স্ক্রিনশট মেরে তোমরা পরে করতে পারবে, ঠিক আছে। এটা ইসে তারপর তোমরা দেখো এখানে যে তোমাদের যে ফেস 2 এর ইন্টারভিউ নোটিশ সেটা দেখো। ফেস 2 এর ইন্টারভিউ নোটিশটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের যেমনটি বলেছিলাম ভাই 8 তারিখ থেকে 8/9, কারণ সেটা প্রাইভেসি থাকার কারণে তোমাদের আমি বলিনি। তো সেই নোটিশগুলো দেখতে পাচ্ছ এখানে, যে অন স্ক্রিন নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না, এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু আর কি গ্রুপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটিশটা লিক আউট হয়েছে, আমাকে অনেকে সেন্ড করেছে। তোমাদের যেমনটি বলেছিলাম 8 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ, সেটা 7 তারিখে হওয়ার কথা ছিল, সে প্রাইভেসির কারণে তোমাদের 8-9 তারিখ বলেছিলাম। আর 13 তারিখ আমি এটা সকালে ইচ্ছা করে বলেছিলাম, কারণ 13 তারিখ রবিবার ছিল, অনেকে ধরতে পারছে অনেকে ধরতে পারেনি, দেখছিলাম তোমাদের উপস্থিত বুদ্ধিটা কতটা আছে। তো রিজুদাকে যারা অন্ধবিশ্বাস করে তারা কিছু বলেনি, রিজুদার কথা সেটাই বিশ্বাস করছে। তো তাদের জন্য আমি এতই ভোলাভালা হলে ভাই কি করে চলবে, তোমরা একটু চালাক হওয়ার চেষ্টা করো। তো প্রেসিডেন্সি রেঞ্জ তো সেখানে দেখতে পাচ্ছ 8 তারিখ, ঠিক আছে। সমস্ত কিছু ফেস 2 ফেস 3 হবে না, তোমাদের আমি বলে দিয়েছিলাম। আর ফেস 2-তে তোমাদের বললাম না, ফেস 2 আর মডিফাই নোটিশ একসাথে বেরোবে, তো এই নোটিশটা তোমরা সোমবার নাহলে মঙ্গলবার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। জলপাইগুড়ি বোর্ড তোমরা এটা স্ক্রিনশট মেরে নিতে পারো, স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। আর সবথেকে বড় আপডেট তোমাদের আমি রায়গঞ্জেরটা বলেছিলাম, যেটা উত্তর দিনাজপুরের আন্ডারে পড়ছে, সেটা দেখো তোমাদের আমি বলেছিলাম 14, 15, 16, নাহলে 15, 16, 17। তো কারণ জানো আমি দুটা করে ডেট ইচ্ছা করে বলেছি, কারণ একটা প্রাইভেসি থাকার কারণে সেটা বলতে নিষিদ্ধ ছিল, কারণ এত সঠিক আপডেট দেওয়াটা ঠিক না, ঠিক আছে। তো সে কারণে আমি তোমাদের বলেছিলাম, কিন্তু ফেস 1-এর যেটা তোমাদের 12 তারিখ আমি বলেছিলাম, সেটা বলার পর আমাকে বহুত ঝাড় খেতে হয়েছে ভাই। সে কারণে আর রিজুদা হয়তো তোমাদের সঠিকভাবে সাহায্য করতে পারবে না, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থী, ঠিক আছে। কারণ আমি তোমাদের এরকম আর আগে কোনো দিন বলবো না যে এদিন নোটিশ বেরোচ্ছে এদিন নোটিশ বেরোচ্ছে, এটা ওটা বলার দরকার কোনো অপেক্ষা রাখে না। তো ভিডিওটা এইটুকু ছিল, দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। রিজুদা তোমাদের কাছে একটাই মানে কথা বলতে চাই, সন্ধ্যে 7টার দিক তোমরা অবশ্যই রিজুদার চ্যানেলে এসো, একটা ভিডিও পাবে, সেই ভিডিওটা দেখে লাইক করে রিজুদার আমার মনটা এখন শান্তি পেলো, কারণ আমার বুকের ভিতরে অনেক কষ্ট ছিল, তোমাদের এই ডিপ্রেশনে আমি নিজেই চলে গিয়েছিলাম। কারণ আমি কালকে তোমাদের সন্ধ্যাবেলা বলেছিলাম, কাল সন্ধ্যাবেলা অবধি অফিসে কাজ চলছিল, অনেক ইউটিউবার সেটা নিয়ে আমাকে ট্রোল করে দিয়েছে ভাই, কিছু বলার নেই, কারণ ভুলটা আমারই, আমি সব থেকে বাজে ছেলে, থার্ড ক্লাস ছেলে, ঠিক আছে, আমি নিজে স্বীকার করছি, আমি কোনো আপডেট জানি না, আমি এর কাছ থেকে আপডেট নিয়ে বলি, আমি এর রেকর্ডিং দেখে বলি, ঠিক আছে। আর কিছু আমাকে যত পারবা ছোটো ডাউন করে নামাই দাও, পারলে আমাকে যত পারবা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাও, ঠিক আছে। কিন্তু যে কটা থাকবে আমার চ্যানেলে একদম সঠিক ছেলে থাকবে, ঠিক আছে, ওই রকম ছেলে আমার দরকার নেই। 10টা আপডেট ঠিক দিলে একটা আপডেট ভুল হতে পারে, মাসে মিস্টেক হতে পারে, কারণ তোমাদের কমন সেন্সটুকু মাথায় নেই যে লকডাউন পড়ে গেছিলো 7 তারিখ, আমি তোমাদের সেই ডেটে আমি তোমাদের ইঙ্গিত করে দিয়েছিলাম, সমঝদারোं का सिर्फ ইশারায় কাফি है, ঠিক আছে। যেগুলো বুঝতে পারিনি সেগুলো গাধার গাধা, আর কি বলবো। তো চলো ভিডিওটা এইটুকু ছিল, দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করতে। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেন তারা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই। 7টার দিক, সন্ধ্যে 7টা, চলো বাই।